এভারেস্ট জয় করার স্বপ্ন কতজনেই না দেখেন, কিন্তু হয়তো অনেকেরই পূরণ করা হয়ে ওঠে না। এভারেস্ট জয় করেও ঘরে ফেরা হলো না। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ থেকে নামার সময় মৃত্যু হয় রানাঘাটের সুব্রত ঘোষের। হিলারি স্টেপের কাছে তার দেহ উদ্ধার হয়। দুই বাঙালির এভারেস্ট জয়। দুজনেই রানাঘাটের বাসিন্দা, রুম্পা দাস এবং সুব্রত ঘোষ। এর সঙ্গেই পাওয়া গেল দুঃসংবাদ, এভারেস্ট থেকে নামার পথেই মৃত্যু। এভারেস্ট জয় করে সুব্রত ঘোষের ঘরে ফেরা হলো না। 7:30 নাগাদ আমরা ওদের যে এজেন্সি তাদের মারফত একটা জাস্ট মেসেজ এসছে যে উনি আর নেই, ওনার শেরপা ফেরত চলে এসেছে C4 ক্যাম্পে। সুব্রত ঘোষ নদিয়ার রানাঘাট পুরো এলাকার মাঠের পাড়ার বাসিন্দা। উত্তর 24 পরগনার বাগদার কাপাসাটি মিলনবিথি হাই স্কুলের শিক্ষক। বহুদিনের স্বপ্ন ছিল এভারেস্টের মাথায় চড়বেন। বছর দুয়েক আগে 6000 মিটার পর্যন্ত উঠে অসুস্থ হয়ে পড়েন। তারপরে 2 বছরের বিরতি। এই বছর 31শে মার্চ রানাঘাটের বাড়ি থেকে রওনা হন সুব্রত ঘোষ। একই দিনে রওনা হন রানাঘাটেরই বাসিন্দা রুম্পা দাস। প্রথমে পৌঁছন নেপালের কাঠমান্ডু, তারপরে সেখান থেকে লুকলা, এখান থেকে হেঁটে এভারেস্ট বেস ক্যাম্পে। সেখানে চলে শারীরিক কসরত। নেপালের পর্বতারোহণ এজেন্সির রিপোর্ট অনুযায়ী বুধবার সন্ধ্যে 7টায় বেস ক্যাম্প থেকে রওনা হওয়ার কথা ছিল, কিন্তু তা করা যায়নি। বুধবার রাত 11টায় রওনা হন। বৃহস্পতিবার দুপুরে এভারেস্ট জয় করেন দুই বাঙালি, সুব্রত ঘোষ এবং রুম্পা দাস। এরপর চূড়া থেকে 4th বেস ক্যাম্পে নেমে যান রানাঘাটের রুম্পা দাস, কিন্তু সুব্রত নামতে পারেননি। তিনি নিখোঁজ হয়ে যান। তার খোঁজে শেরপাড়া রওনা হন শৃঙ্গের দিকে। হিলারি স্টেপের কাছে উদ্ধার হয় সুব্রতর নিথর দেহ। এভারেস্ট শৃঙ্গ থেকে 50 মিটার নিচে পাহাড়ের গা থেকে বেরিয়ে একটি বড় পাথুরে অংশ। এই পাথুরে অংশটি পেরোনো বেশ কঠিন। 1953 সালে এডমান্ড হিলারি প্রথম সফলভাবে এই পাথুরে অংশ পেরিয়ে এভারেস্ট জয় করেন। তারপর থেকে ওই পাথুরে অংশের নাম হিলারি স্টেপ। এই হিলারি স্টেপের কাছেই উদ্ধার হয়েছে সুব্রতর দেহ। আমরা খুব আশাবাদী ছিলাম, কারণ গত 3 বছরে পিয়ালির পরে আর তো কেউ যায়নি, তো একটা খুব আশায় বুক বেঁধেছিলাম। আমার যতদূর মনে হয় আমার পর্বতারোহণের অভিজ্ঞতায় তার পালমোনারি এডিমা কিংবা কোনো গুরুতর হাই অল্টিটিউড সিকনেস হয়েছিল, তো সে অসুস্থতায় মারা গেছে। তার মানে ওকে আগে সিমটম দিয়েছিল, কিন্তু সে সেটাকে গ্রাহ্য করেন। এই ভুলগুলোর ক্ষমা নেই, তার জন্যই দেখো মৃত্যুগুলো আমরা ফেস করেছি। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে দেবাশিস চক্রবর্তী এবং রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। উত্তর 24 পরগনার স্বরূপনগরে মাটি মাফিয়া দৌরাত্ম্য। নদীর পার কিংবা চাষের জমি থেকে মাটি কেটে পাচার হচ্ছে। রমরমিয়ে চলছে বেআইনি এই কারবার। মাফিয়া দৌরাত্ম্যে আতঙ্কিত স্থানীয়রা। সমস্যার সমাধানের আশ্বাস তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং বিধায়কের। মাটি কেটে পাচার হচ্ছে, ফেলা হচ্ছে নিচু জমিতে। রমরমিয়ে চলছে লক্ষ লক্ষ টাকার বেআইনি কারবার। এ ছবি উত্তর 24 পরগনার স্বরূপনগরের। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী ভেড়ি, পুকুর বা খাল সংস্কারের সময় মাটি কাটা যায়, সেই মাটি বিক্রিও করা যায়। কিন্তু স্বরূপনগরে নদীর পাড় এবং চাষের জমি থেকে মাটি কাটা হচ্ছে, যা বেআইনি। সেই মাটি ট্রাক্টরে করে পাচার হয়ে যাচ্ছে। স্থানীয়দের দাবি, স্বরূপনগরে দিনভর মাটি পাচার চলে। কয়েক বছর ধরে এই বেআইনি কারবার চলছে। মাফিয়াদের ভয়ে স্থানীয়রা ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। অনুমতি ছাড়াই মাটি কেটে বিক্রি করা হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান। সন্ত্রাস সৃষ্টি করে মাটি খনন করে গাড়ি করে এক জায়গার মাটি আরেক জায়গায় নিয়ে যানো, এটা তো কোনো মতে বরদাস্ত করা যাবে না। অবশ্যই সেটা আমি হস্তক্ষেপ করবো, তদন্ত করে দেখব। পঞ্চায়েত থেকে তো তেমন কোনো পারমিশন নেয়নি, যেটা আমি যতটুকু জানি। প্রশাসন লেভেলে স্বরূপনগর থানা আছে, স্বরূপনগর বিএলআর অফিস আছে, তাদের কাছ থেকে কোনো পারমিশন নিয়েছে কিনা সেটা আমার জানা নেই। খোঁজ দেবো বা দেখব।
বিষয়টা নিশ্চয়ই ওখানে বিএলআরও আছেন, আমাদের থানা আছেন, তাদেরকে বিষয়টা দেখতে বলবো। যদি এরকম কোনো কিছু হয়ে থাকে সঠিকভাবে হয় সেটাই বলবো। স্বরূপনগরে মাটি মাফিয়ার দৌরাত্ম্য, এ নিয়ে এলাকায় আতঙ্ক, পরিবেশ ভারসাম্য হারাচ্ছে। মাটি পাচার কবে বন্ধ হবে, অপেক্ষায় স্বরূপনগর। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। আর এবার দেখাবো জমি বিক্রি করতে সরকারি সেচনালা ভরাট। নকশাল বাড়িতে ব্যক্তিগত মালিকানাধীন সেই জমি, আর সেই জমির পাশে সরকারি নালা। সেটা জমির মালিক বুঝিয়ে দিয়েছেন বলে অভিযোগ সামনে আসছে। তিনি পাশ কেটে দিয়েছেন আরেকটি নালা। এতে লাভ কি হবে, প্রশ্ন স্থানীয়দের। সোজা ছিল ড্রেনটা, এখান থেকে সরিয়ে নিয়ে গেছে ওখানে 6-7 ফিটে পরে। তো ওরা এই জমিটাকে সোজা করছে। শিলিগুড়ির নকশাল বাড়ির বুথকরণ জোত, এখানে সরকারি সেচ নালা ভরাট। তাও জবরদস্তি ওরা নালাটা আর হিন পাইপটা বাঁকা করে এইদিকে নিয়ে আসছে। ওরা মানে জমিটা এক্স্যাক্টলি মানে ওরা এইদিকে সাইড করে প্লেন করে মানে বিক্রি করতে পারে, না ঘর বানাইতে পারে। ওই হিসাবে ওরা এইদিকে জায়গা ছাড়ে ওরা নালাটা ওই পাশে নিয়ে গেছে। আমাদের অসুবিধা হবে, তো আমরা মানা করছি, তাও মানেনি। সরকারি সেচ নালার পাশেই ছিল জমির আল। এই আল দিয়ে স্থানীয়রা যাতায়াত করতেন। সেই আল খুঁড়ে নতুন নালা তৈরির অভিযোগ। বাবলু ছেত্রী শিলিগুড়ির খড়িবাড়ির বাসিন্দা। তার জমি রয়েছে নকশালবাড়ির বুথকরঞ্জোতে। তার জমির পাশেই ছিল সরকারি সেচ নালা। স্থানীয়দের অভিযোগ, জমি বিক্রি করার জন্য মাসখানেক আগে সরকারি সেচ নালাটি বুঝিয়ে দেন জমির মালিক বাবলু ছেত্রী। তারপর চাপে পড়ে ছোট্ট একটি নালা কেটে দিয়েছেন, যা থাকা আর না থাকা এক। আমরা আগে থেকে দেখে আসছি এই জমিটা ওর জমির সাইড দিয়ে ছিল। এখন ওর জমির পজিশন করার জন্য মনে হয় যে ড্রেনটা ওর সাইড করে, এটা তো মানে করার বেআইনি হয়েছে। পারমিশন দরকার ছিল, সেটা তো ও নেয়নি। এই সরকারি সেচ নালা দিয়ে জল গিয়ে পড়ে পাশের সেচ নালায়। সেই জল ব্যবহার করেন বহু কৃষক। তাঁদের দাবি, সেচ নালা বুঝিয়ে দেওয়ায় বৃষ্টি হলেই এলাকা জলে ভেসে যাবে। এ নিয়ে তারা স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন। অভিযোগ তো পড়েছে জিপিতে, কিন্তু এটা তো যদি শেষ নালা হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা সেচ দপ্তরকে জানাবো। ওরা তো ল্যান্ড অফিসে বা ব্লক অফিসেও জানাইছে। যদি আমরা জিপি থেকে কিছু করতে পারি সেটা আমরা তদন্ত করে দেখব, কিছু করা যায় তাহলে যতটুকু সম্ভব আমরা এটা করার চেষ্টা করব। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।